কারণ আজকে বিভৎস গরম পড়েছে। হ্যাঁ, আবার কি গো, তুমি এবারে রান্নাঘরে আসলে কেন? বলো কেমন হয়েছে? খুব সুন্দর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছো তাদের ওয়েলকাম টু মাই চ্যানেল ছটফটে বাঙালি। জানো আমি আজকে এত চিল্লিয়ে কেন কথা বলছি? কেন কি আমার ঘরে ফুল 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 আরো ফুল স্পিডে ফ্যান চলছে। জানি বুঝবে না, কারণ আজকে বিভৎস গরম পড়েছে। হ্যাঁ, আবার হে ভগবান, আর কত? এবার তো রেহাই দাও ঠাকুর, এবার রেহাই দাও, আর পারছি না। বিভৎস গরম পড়েছে। আজকে একটা রান্না করব ভেবেছিলাম আমার আমি মিলে, মানে ভেবেছি সেটা করব, কিন্তু কি যে হালত টাইট হবে আমি বুঝতে পারছি না। বাবাকে আমি পেন্টাশিওর বানিয়ে দিলাম, তোমাদেরকে আমি পেন্টাশিওর বানানোটা দেখালাম। ওটা হচ্ছে বেসিক্যালি একটা প্রোটিন শেক টাইপের, যেটা বয়স্করাই খায়, মানে যেমন এনশিওর টাইপের আর কি, সেরকম পেন্টাশিওর। এটা আমার বাবা যখন অনেক বছর আগে খুব অসুস্থ হয়ে গেছিলো তখনই ডক্টর প্রেসক্রাইব করে দিয়েছিল। তো তারপর থেকে এত বছর ধরে আমরা সেই জিনিসটাকে কন্টিনিউ রেখেছি। বাবা মাঝে মাঝে বলে যে আর খাওয়ার দরকার নেই, বাট আমরা বলি যে না, তোমার তো এখন আরও বয়স হচ্ছে, তোমার আরও দরকার আছে এটা, আর এটা খেলে বাবা একদম তন্দুরুস্ত থাকে। তো যার জন্য এটা বাবা খায়। আর আমি তো চা খাচ্ছি আর মেরি বিস্কুট। তো আজকে তোমাদের যে বললাম যে কি রান্না হবে সেটার বিষয়ে যদি বলি, আজকে ফ্রাইড রাইস আর পনিরের তরকারি হবে। হ্যাঁ, তোমাদেরকে তো এর আগে পনিরের তরকারি দেখানো হয়ে গেছে যে কিভাবে কি বানানো হয় বা আমরা কি করে করি, ঠিক সেম প্রসেসেই করা হবে। কিন্তু আজকে ফ্রাইড রাইসটা স্পেশালি তোমাদেরকে দেখাবো, কেন কি আমার মামের হাতের ফ্রাইড রাইস আমার অলওয়েজ বেস্ট লাগে। হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে এর আগেও বলেছি যার যার মায়ের রান্না তার তার কাছে স্পেশাল, বাট কি হয় কি পার্টিকুলারলি ফ্রাইড রাইসটার ক্ষেত্রে না সব জায়গার ফ্রাইড রাইস পছন্দ হয় না আমার। যেমন রেস্টুরেন্টই বলো, কোনো হোটেলসই বলো, বা কারোর বাড়িতে গেল না, মানে কিছু একটা টাচ থাকে যেই জিনিসটা আমার বাড়িতেই পছন্দ হয়, আর বাইরে গেলে কিছু একটা তো অভাব লাগে যে হ্যাঁ এটা হলে ভালো হতো, যেটা মামের রেসিপিতে থাকে। তো যার জন্য আমার মনে হলো যে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি যে আমার ফেভারিট রেসিপি যেটা, সেটা কিভাবে করা হয়। তো চলো আজকে এটাই দেখে নিই যে মাম কি করে ফ্রাইড রাইসটা বানায়। একদম ফার্স্ট এখন অ্যারেঞ্জমেন্টই চলছে, তো দেখা যাক কত দূর কি হলো। মাম কত দূর কি হলো? পনিরটা গরম জলে চুবিয়ে রাখছি, হ্যাঁ তাহলে সফট হবে। নুন দিয়েছি একটু, ঠিক আছে, একটু নুন দিয়ে গরম জলটা সফট হবে। এটা এখন সব কিছুক্ষণ ভিজিয়ে রাখি। পনিরটা আগে করে নেবো, ফ্রাইড রাইসটাও খাওয়ার সময় করবো, গরম গরম বেগুনিটাও খাওয়ার সময় করবো। এখন আর কি এগুলো ভিজিয়ে রাখলাম, সব তৈরি করে রাখি। যা গরম পড়েছে দেখি কত দূর। এখানে কি কি করে রেখেছি একটু বলো। এখানে হলো তোর গাজর ঝিঝি করে কেটে রাখলাম, আর এখানে ক্যাপসিকাম কেটে রাখলাম, আর কাজুগুলোকে মুখগুলো খুলে রাখলাম, আর কিশমিশটাকে রাখলাম। কিশমিশটা পরে দিয়ে রাখবো, সব মশলাটাকে একটু থেতো করে এখানে রাখলাম। এখানে কি কি মশলা আছে? এখানে তো এগুলো তো সব পনিরের। পনিরের ওরা জানে। হ্যাঁ। আজকে স্পেশাল হিরো হচ্ছে আমাদের ফ্রাইড রাইস। খাওয়ার সময় এখন না কিন্তু। হ্যাঁ
যদিও আগে জানতাম না যে আজকে বেগুনি ভাজাও হবে, যেটা আমার জন্য আরো বেশি স্পেশাল। অ্যাকচুয়ালি এটা আমার বাবার ভীষণ পছন্দ, যার জন্য মাম কখনো এটা করতে বাকি রাখে না। তো এটার মধ্যে মাম হলুদ মানে হলুদ গুঁড়ো, একটু সামান্য চিনি আর লবণ দিয়ে এগুলোকে মাখিয়ে রাখছে, তারপর ভাজা হবে খাওয়ার আগে। সফট হয়ে যাবে। হ্যাঁ, একদম সফট হয়ে যাবে। এটা হচ্ছে আমার ইনস্ট্যান্ট এসি। মানে আমি এটা কি করি কি, যখন বিভৎস গরম লাগে না, তখন আমি হাতে পায়ে মাথায় মানে যেখানে পারি মুখে যেখানে পারি সেখানে জল ঢেলে ঢেলে পুরো ফ্যানের তলায় এসে শুয়ে পড়ি। আহা হা হা, এর থেকে ভালো আর এসি হয় না। অ্যাকচুয়ালি না, আমি এসি রুমে বেশিক্ষণ থাকতে পছন্দ করি না, কেন কি তোমরা ভালো মতোই জানো যে এসি রুম থেকে কোনো কাজের জন্য যদি তারপর বেরোতে হয় সেটা আরো প্যাথেটিক, আরো কষ্টকর হয়, মানে সেটা আমার আরো সহ্য ক্ষমতার বাইরে চলে যায়। যার জন্য না আমি খুব কম যত পারি মানে আমি এসিটা ইউজ করার চেষ্টা করি, আর আমি ফ্যানের আন্ডারেই থাকি আর কি। তো আমার ফ্যান বেস্ট, মানে ফ্যানে আমার হয়ে যায়, বাট হয় না দু একদিন হঠাৎ এমন কিছু গরম পড়লো যে যেটা কাঠফাটা গরম, মানে সহ্য ক্ষমতার বাইরে, তখন আমি এই জিনিসটা করি। আরে হ্যাঁ, এসি ছাড়া কি আর থাকা যায়, এসির মধ্যে থাকি, বাট দেখো সবসময় পসিবল হয় না, এই জন্য আমি এসির না অভ্যাসটা করতেই চাই না, আমার একদম পছন্দ হয় না। তো এই আর কি, এটা আমার মানে। আর তো আমাদের তো বাঙালি ফ্যামিলির মধ্যে এই জিনিসটা আছে, বাঙালি না যে কোনো মিডল ক্লাস ফ্যামিলির মধ্যে এই ব্যাপারটা আছে যে ফ্রিজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো, আহা সেই যে একটা হাওয়া আর সেই যে একটা মানে এই কুলিং কুলিং আরাম ব্যাপারটা আছে, ওটা না কোনো এসি তোমাকে দিতে পারবে না, ট্রাস্ট মি। Wait a minute. Who are you? কি সুন্দর কড়াইয়ের ছিস আওয়াজটা হচ্ছে, যেটা আমার খুব ভালো লাগে। দেখি রান্না কত দূর। ও আলু ঢালু সব সব ভাজা হচ্ছে, ও সরি কষানো হচ্ছে। আমি এখনো রান্নার ভাষাগুলো শিখে উঠতে পারলাম না। আমি এখন যেই রান্নাটা করছি ওটা হলো পনিরের তরকারি। আর তোমরা যারা আমার পনিরের তরকারি ভিডিওটা একদম ফার্স্ট ব্লগে দেখেছো তাদের তো ঠিক আছে, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখো। আমি একটা পনিরের তরকারি বানিয়েছিলাম, যেটা আমাদের বাড়িতে যে রেসিপিটা চলে সব থেকে বেশি। তো সেই লিঙ্কটা আমি নয় তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেই ব্লগটা চেক আউট করো। আমাদের আজকের স্পেশাল সেই ফ্রাইড রাইস রান্না শুরু হচ্ছে, তাহলে ওটাই আমি এখন আগে দেখি। আমার তো এখন থেকে জিভে জল চলে আসছে, আমার যে কি ভালো লাগে না ফ্রাইড রাইসটা। যাই হোক, দেখি আজকে রেসিপিটা দেখি। আমিও কিন্তু এই প্রথমই দেখছি তোমাদের সাথে, এতদিন আমি শুধু খেতাম, আমি দেখতাম মনে যে মাম কি করে বানায় না বানায়। আমি আজকে তোমাদের সাথে সাথে আমিও দেখি। হ্যাঁ, তো এতটা পরিমাণ মতো তেল নিয়েছে মাম, এবার মনে হয় ফোড়ন ঠোড়ন দেবে না? করুন না, এবার গাজর আর ক্যাপসিকাম ভাজা। ও ফার্স্টে এই সবজিগুলোকে ভাজা হবে। গাজরটা শক্ত তো, এটা আগে গাজরটা শক্ত তো। হ্যাঁ, গাজর একটু ভাজা হতে টাইম লাগে। এটা ভাজা ভাজা হয়ে এসছে, এখন অল্প ভাজা হলো তো, এখন ক্যাপসিকামটা দিয়ে দেবো। একসাথে ভাজা হবে। অনেকে আছে যে ক্যাপসিকামটা পরে দেয়, এক্সট্রা ভাজে। আচ্ছা, আমি একসঙ্গে দিয়েছি, যেহেতু একটু নরম হয়েছে। আমার না ফ্রাইড রাইসের একটা জিনিস খুব ভালো লাগে, খুব না কালারফুল না? হ্যাঁ, কালার কি দারুণ লাগে দেখতে। আর হোয়াইটের মধ্যে তো হ্যাঁ, আরো আরো সবুজ সুন্দর, হলুদ সব হ্যাঁ, পরে। খুব সুন্দর লাগে। বিরিয়ানির ফ্যান বেস একরকম, আর মানে ফ্রাইড রাইসটা আরেক রকম, মানে দুটোর জায়গায় বেস্ট। এক একজন এক এক রকম খেতে ভালো। হ্যাঁ, এবার বাদামগুলো ভেজে নিচ্ছে। কাজু
কাজু আমার সব থেকে ফেভারিট। আমি কাজুর লোভেই ছোটবেলায় এই ফ্রাইড রাইসটা খেতাম। কাজু, তারপর কড়াইশুটিটাও তো দেওয়া হয়নি এটায়, পাওয়া গেল না। অ্যাকচুয়ালি আমাদের ক্যাম্পাসের বাইরে একটা ছোট বাজার আছে, তো টুকটাক জিনিস লাগলে আমরা ওখান থেকেই নিয়ে নিই, কেন কি মেইন বাজারটা স্লাইড দূরে আর কি। লকডাউন না, হ্যাঁ, তার উপর লকডাউনের জন্য এত দূরের বাজারে কে দেয়। অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজনীয় সবকিছু এই বাজারে পেয়ে যাই, বলো না? সবই পাওয়া যায়। দরকার হয় না ওই সবই বড় পাওয়া বাজারে যায়, শুধু যাওয়ার। ওই যে মানে কড়াইশুটিটা যেহেতু অক্সিজেন, হ্যাঁ, অক্সিজেনের জন্য। এখানে পাওয়া যায়, সব হ্যাঁ, কিন্তু হ্যাঁ। অক্সিজেনের জন্যই পাওয়া যাচ্ছে। তো এই বড় বাজারে গেলে হয় না, একটু বেশি জিনিস পাওয়া যায় এই আর কি। তো কি দরকার, ঠিক আছে, কড়াইশুটি ছাড়াও এটা দারুণই টেস্টি লাগবে। আমি না ছোটবেলায়, আমরা আগে নর্থ বেঙ্গলে থাকতাম, তো ওখানে আমরা সবসময় মটরশুঁটি বলতাম, কড়াইশুঁটি কথাটা আমাদের মধ্যে কিন্তু প্রচলিতই ছিল না। আমি ছোটবেলাতে কখনো জানতাম না, ওই চিঠিতে আমি ভাবছি কড়াইশুঁটি জিনিসটা মানে অন্য কোনো সবজি হবে, তো তখন আমি জানতে পেরেছিলাম যে ওটা মটরশুঁটি। তো কে কে তোমরা আমাকে জানিয়ে যে তোমরা কারা কড়াইশুঁটি আর কারা মটরশুঁটি এই কথাটা ইউজ করো আমাকে বলো কিন্তু। এইবার মেইন রান্নার শুরু, তাই তো? ভাজা ঠাজা সব হয়ে গেল, এবার ফোড়ন। তেজপাতা, দারচিনি আর এলাচ আর লবঙ্গ একসঙ্গে একটু থেতো করে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো। ঠিক আছে, এবার কাঁচা লঙ্কা দেবো। এবার ডিরেক্ট ভাত। হ্যাঁ, সবজি দেয়, হ্যাঁ, যত সবজি দেওয়া যায় যে যার মতো করে আর কি। যত বেশি জিনিস দেবে তত খেতে ভালো। এটা নাড়াতেই থাকতে হয় না, এটাই যা একটু হাত ব্যথা হয়ে যায়। বিরিয়ানিতে যেমন মাংস লেয়ারের পর লেয়ার মাংস দিতে হয়, হ্যাঁ, এটার মধ্যে আমি লেয়ারের পর লেয়ার ভাত দেবে আর ভাজাগুলো দেবে আর ভাজতে থাকবে। এবার পরিমাণ দিয়ে দিচ্ছি, পরে আমি মুখে দিয়ে দিয়ে দেখবো যে নুনটা ঠিক আছে। হ্যাঁ, চিনিটাও দিয়ে দিচ্ছি একবারে। আমার না একটু ফ্রাইড রাইস মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে, অনেকে আবার নোনতা নোনতা খেতে ভালোবাসে, মিষ্টিটা বেশি পছন্দ করে না, কিন্তু আমার কাছে ফ্রাইড রাইস মানে মিষ্টি মিষ্টি। হালকা করে নাড়াতে হবে যাতে ভাতগুলো না ভেঙে যায়। তো আমি এখন স্নান করে চলে এসেছি। আজকে একটু লেট হয়ে গেল, কেন কি একটা ক্লাস ছিল, ক্লাসের মধ্যে না আজকে একটু গুগল মিটে আমাদের ক্লাস হয়, তো ওই ক্লাস চলতে চলতে না গুগল মিটে বারবার অফ হয়ে যাচ্ছে, আজ শেষ পর্যন্ত আমি ক্লাসটা আর করতে পারিনি। তো যাই হোক, এই করে করে আমার আজকে একটু স্নান করতে লেট হয়ে গেল, তো আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে। আমরা এখন প্রায় 1টার মতো বাজে, আর আমরা 1:30টার সময় লাঞ্চ শুরু করে দিই। তো আমার বাবার আজকে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, জানি না খাওয়ার দেখে নাকি এমনি খিদে পেয়ে গেছে। তো মাম ভীষণ তাড়াহুড়োয় আছে, তো বেগুনিটা এখন ভাজবে, আমি তাই দেখাই তোমাদের। মাম বেগুনি ব্যাটারটা তৈরি করে নিয়েছে। এটার মধ্যে কি কি দিয়েছো? এটার মধ্যে চালের গুঁড়ো আর হলো বেসন। বেসন আর একটু বেকিং পাউডার আর আচ্ছা। কালো জিরে। কালো জিরে, আচ্ছা। এগুলো দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছে, এবার বেগুনিটা ভাজবে। তোমাদের আমি বললাম না বাবার খুব খিদে পেয়েছে, এবার দেখবে কি ধান্দা করে গিয়ে না রান্না করে দাঁড়িয়ে আছে, কত তাড়াতাড়ি খাবারগুলো হবে তারও দেখা। কি গো, তুমি এবার রান্না করে আসলে কেন? খিদে পেয়েছে। বেচারা খিদে পেয়েছে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছে। খিদে পেয়েছে তোমার? হ্যাঁ 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 মানে জোরে জোরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে খুব খিদে পেয়েছে জোরে। কত দূর হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে, একটু লাল হোক। কখন খাবে সেই লোভে বাবা এখনো দাঁড়িয়ে আছে।
তুমি বসে পড়ো বাবা। মাম বাবাকে আগে দাও। দিয়েছি দাঁড়াও। না না, লজ্জায় পড়ে গেছে। এত লোক দেখানো যায়? না না, হ্যাঁ বলো কেমন হয়েছে? কেমন হয়েছে? না খেয়ে বলো। হ্যাঁ খেয়েছি। মিষ্টি টিষ্টি ভালো লাগছে সব? অবশ্য মামের এই দাঁড়ো দাঁড়ো, আমি আগে খাই, আমি আমার প্লেটটা নিই। পিউ ঠিক বলবে। আমি ভালো জাজমেন্ট করি। হ্যাঁ, পিউ ঠিক বলবে। মাম ভালো, লেভেলের হয়েছে, সব ঠিক আছে, মিষ্টি অসাধারণ হয়েছে। বেগুনি হুম, ভালো হয়েছে। অসাধারণ হয়েছে। মানে আমি মিষ্টি হচ্ছে নাকি রে, বাবা বললো একটু মিষ্টি না না, ঠিক একদম আছে না একটু? মিষ্টি, লবণ, ইচ এন্ড এভরিথিং ভালো হয়েছে। ইভেন আমার আজকে ক্যাপসিকামটা ভালো লাগছে। আমি বেসিক্যালি ক্যাপসিকাম খুব একটা পছন্দ করি না, কিন্তু আজকে আমার ক্যাপসিকামটা খুব ভালো লাগছে, আমার সত্যি ভীষণ ভালো লাগছে। আচ্ছা, আমি কিন্তু কোনো লেফটি নই, হ্যাঁ, আমি আমার ফোন থেকে শুট করি, তো স্বাভাবিকভাবে ফ্রন্ট মানে সেলফি ক্যামেরা দিয়ে করলে মিরর ইমেজ আসে, তো তোমরা কিন্তু কেউ কখনো ভেবো না যে আমি বাঁ হাতে খাই, এটা আমার ডান হাত। ওকে, হাই, তো আমার খাওয়া হয়ে গেছে। কি? হ্যাঁ, আমার খাওয়া হয়ে গেছে। আরে বাবা, ভিডিওতে যত তাড়াতাড়ি ট্রানজিশনটা চেঞ্জ হতে দেখলে ঠিক সেরকম টাইমের মধ্যেই আমার খাওয়া হয়ে গেছে। কেন কি খাওয়াটা আজকে এতটাই টেস্টি ছিল, এতটা টেস্টি ছিল যে আমার জাস্ট গুনে গুনে 5 মিনিট লেগেছে খেতে। আমি গপ গপ করে খালি মুখে ঢুকিয়েছি, চিবিয়েছি আর গিলেছি, মানে আমার এত দারুণ লেগেছে, মানে সিরিয়াসলি বলছি। এই ফ্রাইড রাইসটা আমার ভীষণ 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 সবসময় ভীষণ ভালো লাগে। তো আজকে এমন আলাদা করে কোনো স্পেশাল ব্যাপার নেই, কিন্তু সত্যি বলছি মানে আজকে এটাও খুব ভালো হয়েছে। তো আশা করি তোমাদের আজকে ভালো লাগলো। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে মামের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। মানে নর্মাল ফ্রাইড রাইস, বাট অবশ্যই এইভাবেই সবাই করে, নয়তো এক একজন এক একভাবে করে, বাট এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা একবার ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে, খুব টেস্টি হয়। আর আমি বেসিক্যালি মিষ্টি দিয়ে খেতে বেশি পছন্দ করি। তো যাই হোক, দ্যাটস ইট ফর টুডে। তোমাদের যদি এই ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ করো, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো যাই হোক, আজকে লিয়ে বাস ইতনা হি। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।